ভারতীয় ক্রিকেটে ঘন অন্ধকার, ভারতীয় ক্রিকেটে কালো মেঘ, যথেষ্ট টেনশনে রয়েছে টিম ইন্ডিয়া। তার কারণ ইংল্যান্ডের মাটিতে মুখ থুবড়ে পড়েছে গম্ভীরের ভারত। আয়ারল্যান্ডের পর ইংল্যান্ড ব্যাক টু ব্যাক দুটো সিরিজে হার, আর হার শুধু নয়, লজ্জার হার। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতের এই ব্যর্থতার দায় নিয়ে গম্ভীর কি সরে যাবেন? গম্ভীরের কোচিং প্রপার যে মেয়াদ অবধি রয়েছে সেই পর্যন্ত শেষ হবে তো? একাধিক লজ্জা ইংল্যান্ডের মাটিতে বহন করছে ভারতীয় ক্রিকেট দল। এটা তো হওয়ার কথা ছিল না। টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দল, তাদের আচমকা কি হলো? আইপিএল খেললো, টি-20 বিশ্বকাপ জেতার পর একই ফরম্যাটে আইপিএল খেললো। সেই আইপিএল খেলার পর তারা খেলতে গেল আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড। আয়ারল্যান্ডের কাছে লজ্জার হার। তখন আলোচনা হয়েছিল একটা টিম প্রসেস করছে, নতুন করে তৈরি করছে, বোঝা গেল ইংল্যান্ডের মাটিতে 4টে ম্যাচ খেলে ফেলে একটাতেও জয় নেই। টানা 6টা ম্যাচ হয়ে গেল, ভারত টি-20তে জেতেনি। ইতিহাসে এটা কখনো হয়নি। ব্যাক টু ব্যাক দুটো সিরিজ হার এর আগেও ভারতের ক্ষেত্রে হয়নি। অবাক হবেন জানলে ইংল্যান্ড প্রথমবার ভারতকে টি-20 সিরিজে হারালো। একের পর এক লজ্জা গ্রাস করছে এই নতুন টিম ইন্ডিয়া বা শ্রেয়াসের টিম ইন্ডিয়াকে। প্রশ্ন উঠছে গৌতম গম্ভীরের কোচিং পদ্ধতি নিয়ে। গৌতম গম্ভীর বিশ্বকাপ জিতেছেন, তা বলে তার যে খারাপ পারফরমেন্স গুলো সেগুলো তো ভুলে যাওয়া যায় না। টেস্ট হোক কিংবা একদিনের সিরিজ, কখনো সাউথ আফ্রিকা, কখনো শ্রীলঙ্কা, আর টি-20তে আয়ারল্যান্ড, তারপর ইংল্যান্ড। একের পর এক সিরিজে মুখ থুবড়ে পড়ছে ভারত। খেলায় হার জিত থাকবে, তবে যেভাবে ভারত হারছে তা নিয়ে প্রশ্ন উঠছে। আর একটা ম্যাচ ইংল্যান্ডের মাটিতে ভারত যদি হেরে যায়, তাহলে ওই সিংহাসনে শীর্ষস্থানে বসে থাকা টি-20 র্যাঙ্কিং এ 1 নম্বর থাকা দল ভারত সরে যাবে। ইংল্যান্ড সেই জায়গায় উঠে পড়বে। সিংহাসনচ্যুত হবে ভারতীয় ক্রিকেট দল। টি-20 ফরম্যাটে একটা বিশ্ব চ্যাম্পিয়ন দল আচমকা এক রাশ লজ্জায় মুখ ঢেকে ফেলেছে। কেন? উত্তর খুঁজতে হবে। ভারতীয় দল একাধিক চেঞ্জ করেছে, নতুন দল তৈরি করার চেষ্টা করেছেন গম্ভীর। সেখানে নতুন ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারকে নিয়ে আসা হয়েছে। শ্রেয়াস এখনো পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেননি। শেষ ম্যাচ রান করেছেন, বাট ক্যাপ্টেন হিসেবে সেই পারফরমেন্স কোথায়? ভারতের ব্যাটিং তথই বচো, কনফিডেন্স হারিয়ে ফেলেছে ভারতীয় ব্যাটিং। তারা জানেই না কিভাবে রান করতে হবে, তাই একই শট বারংবার ভুল করছে আর আউট হচ্ছে। শর্ট বলে দুর্বলতা বারবার চোখে ধরা পড়ছে। দেশের মাটিতে যারা বাঘ, তারাই বিদেশে গিয়ে কাগুজে বাঘ হয়ে গেছে। একদম প্ল্যান করে ইংল্যান্ডের বোলাররা ভারতীয় ব্যাটারকে একের পর এক আউট করছে এবং একইভাবে প্রত্যেকটা ম্যাচের পুনরাবৃত্তি হচ্ছে। কনফিডেন্স নেই ভারতীয় ব্যাটিং লাইন আপে। তারা বুঝতেই পারছে না কি করবে। ডবল পেস উইকেট, বোলারদের জন্য একটু ফ্রেন্ডলি উইকেট। এই পিচে এইভাবে হার কোনো বিশেষজ্ঞরা মানতে পারছেন না। প্রাক্তন ক্রিকেটাররা বলছেন এটা হওয়ারই কথা নয়। এই ইংল্যান্ডকে হারানো সহজ, না হলেও এই ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করা সম্ভব এবং ইংল্যান্ডকে হারানো যায়। অর্থাৎ সহজে না পারলেও ইংল্যান্ডকে হারানো সম্ভব, যেটা ভারতীয় দল পারছে না। টিম কম্বিনেশনের কোনো ঠিক নেই, কখন কোথায় কে নামবেন তার কোনো ঠিক নেই। ব্যাটিং অর্ডারে ভারত এক্সপেক্ট করেছিল তারা 200 অল ম্যাচেই করে, তাই বৈভবকে খেলিয়ে 220-30 করবে, অর্থাৎ রানটা তৈরি বাড়িয়ে নেবে। কোথায় কি বৈভব খেলার পর 3টে ম্যাচে 13, 14, 15 বেহাল অবস্থা। বৈভবও ধরা পড়ে গেছেন। আসলে দেশের মাটিতে যাকে ডেবিউ করানো হয়তো উচিত ছিল, তাকে বিদেশের মাটিতে ডেবিউ করে তাকে চাপে ফেলে দেওয়া হলো না তো? বৈভবের ক্রিকেট কেরিয়ার যদি আচমকা নষ্ট হয়ে যায়, তার দায় কি গম্ভীর আগারকার থাকবেন না? প্রশ্নটা রাখতে হবে। তার কারণ যে ছেলেটা আইপিএল দুরন্ত খেললো, যার মধ্যে ভবিষ্যতের সমস্ত ট্যালেন্ট দেখা যাচ্ছে, তাকে হঠাৎ গিয়ে ইংল্যান্ডের মাটিতে ফেলে দেওয়ার কি দরকার ছিল? দেশের মাটিতে কোনো সিরিজ খেলিয়ে তাকে আস্তে আস্তে নিয়ে আসা যেত। এত তাড়াহুড়ো কি ছিল তাকে ডেবিউ করানোর পেছনে? টিমে তো সঞ্জুর মতো একজন বিশ্বকাপের সেরা, যার হাত ধরে বিশ্বকাপ জিতেছিল ভারত, তিনি ছিলেন। তাকে বাদ দেওয়ার কি কারণ হলো? এই প্রশ্নগুলো থাকবে এবং তার সাথে যেটা থাকবে, গম্ভীরের কাছের ছেলে হিসেবে যারা পরিচিত, নাম করছি না আলাদা করে, তাদের পারফরমেন্স আতশ কাছের তলায় কি আসবে? বিসিসিআই সূত্রে খবর, ইয়েস, গম্ভীরের চাকরি হয়তো যাবে না, তবে গম্ভীরের পারফরমেন্স নিয়ে কাটাছেড়া করতে চাইছে বোর্ড। তার কারণ একের পর এক লজ্জা, এটা কোনোদিনও মেনে নেওয়া সম্ভব না। ভারতীয় ক্রিকেটে সমর্থকরা সবসময় জিততে পছন্দ করেন, দেখতে চান। অনেক সময় হার থাকবে, সেই হারটা লজ্জার হার কেউ মেনে নিতে পারেন না। তাই বিসিসিআই সূত্রে খবর, গম্ভীর এবং গম্ভীরের টিমের পারফরমেন্স খতিয়ে দেখা হবে, ময়নাতদন্ত করা হবে। গম্ভীরের চাকরি যাচ্ছে তা নয়, তার
যেরকম চুক্তি রয়েছে 2027 বিশ্বকাপ পর্যন্ত সেই চুক্তি কন্টিনিউ হবে। তবে গম্ভীরের ক্ষেত্রে তার পারফরমেন্স কেন খারাপ, কাটাছেড়া করা, এবং গম্ভীরের যারা কাছের ছেলে, কোট আনকোট কোলের ছেলে হিসেবে পরিচিত, তাদের হাল খুব একটা হয়তো ভালো নয়। কারণ গম্ভীর যাদেরকে নিজের পছন্দ বলে দলে রেখেছেন, পারফর্ম করছেন না, তাদের বাদ যাওয়ার সময় এসেছে। এটা হতে পারে না পারফর্ম না করে দিনের পর দিন কোনো ক্রিকেটার দলে থেকে যাবে। ক্যাপ্টেন চেঞ্জ করা হয়েছে গম্ভীর আগারকারের সিদ্ধান্তে, সেটাও বুমেরাং হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। সামনে বিশ্বকাপ রয়েছে, একদিনের বিশ্বকাপ, তাতেও এই প্রভাব পড়বে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। তার কারণ হোয়াইট বল ক্রিকেটে বিদেশের মাটিতে খেলতেই পারছে না ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট দল বিদেশের মাটিতে নাজেহাল অবস্থা দেখাচ্ছে। আসছে বছর একদিনের বিশ্বকাপ সাউথ আফ্রিকায় হবে, সেটাও তো বিদেশের মাটি। সেখানে ভারত পারবে তো? গম্ভীর প্রতিটা ম্যাচের ক্ষেত্রেই বলেন টিম বিল্ড আপ হচ্ছে, আমরা একদিন 200 চেস করবো, একদিন আমরা খুব তাড়াতাড়ি অল আউট করবো, এগুলো তো বলছেন, কিন্তু হচ্ছে কোথায়? যে লড়াইয়ের কথা মুখে বলেন সেটা মাঠে দেখাচ্ছেন কোথায়? নাজেহাল অবস্থা, দিশেহারা অবস্থা ভারতীয় ক্রিকেট ব্যাটিং এর। টসে জিতে পরে ব্যাট করতে ভয় পাচ্ছে, কারণ রান চেস করা সম্ভব নয়। আগে ব্যাট করতে গিয়ে বড় রান হচ্ছে না। 76 অল আউট হওয়ার লজ্জার পর পরের ম্যাচে 37 বল বাকি থাকতে 9 উইকেটে হার। ইংল্যান্ডের মাটিতে দিশেহারা ভারত, মনে হচ্ছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। এই অবস্থায় শেষ ম্যাচ হারলে সিংহাসনও হারাবে ভারতীয় দল। আপনাদের পরামর্শ কি? লিখে পাঠান। নিউজ 18 বাংলা ডিজিটাল। আপনাদের সঙ্গে আমি ইরন রায়বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি। ভারতীয় ক্রিকেটের অন্ধকার অধ্যায় নিয়ে এই আলোচনা করলাম। আলো ফিরুক, সুদিন ফিরুক, এই প্রত্যাশা রেখে এই ভিডিও শেষ করছি। নমস্কার।